উপরন্তু যারা হকের আওয়াজকে দমাতে চেয়েছে তারা নিজেরাই দমে গিয়েছে। আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে, কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। 2001 সালে একবার যে হলুদ কার্ড খেয়েছে, আর 2024 সালে একবার যে লাল কার্ড খেয়ে দেশ থেকেই আসমান পথে পালাতে বাধ্য হয়েছে, কারণ জমিন পথে পালানোর সাহসটুকুও করে নাই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে, সেটা হলো 1999, 2000 এবং 2001 এই বছরগুলোতে আমাদের আকাবির ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি করেছে, বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার হাফিজাহুল্লাহ, এরকম আরো দেশের খ্যাতিমান, নাম বলতে চাইলে মোটামুটি 5-10 মিনিট শুধু নামই বলা যাবে। ওই সময় আকাবির ওলামায়ে দেওবন্দের সামনে যে বেয়াদবি করেছে, তাদেরকে গণহারে গ্রেফতার করে এই যে জেলখানাগুলো ভরেছে, এর ফলশ্রুতিতে রব্বুল আলামিন 2001-এ একটা হলুদ কার্ড দেখিয়েছে, যা আপাতত ক্ষমতার বাইরে যা, কিন্তু বেয়াদবের শাস্তি হিসাবে প্রথমেই তোদেরকে ফাউল করার কারণে চূড়ান্ত বাদ দিলাম না, বরং সাময়িক কালের জন্য শিক্ষা গ্রহণের তোদের একটা সুযোগ দিয়ে দিলাম। কিন্তু নেক্সট টাইম এসে আবারও সেই একই পথে হাঁটলো, ক্ষমতায় এসেই মুফতি আমিনকে গৃহবন্দী করলো। সেই মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি আর পারলেন না সেখান থেকে বের হতে, লাশ হয়ে সেই গৃহবন্দীর জীবনের অবসান ঘটাতে হলো। এরপরে 12-12-12 মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র 6 মাস যেতে না যেতেই, বরং চার কম সময় সেই শাপলা চত্বরকে রঞ্জিত করা হলো আমাদের ভাইদের রক্তে। এমনকি আজও পর্যন্ত যার তালিকাটাও প্রকাশ করা হয় নাই। কিসের তালিকা প্রকাশ করবে? সেদিন যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, এটা স্বীকার করার মতো এতটুকু উদারতাই তো দেখাতে পারে নাই। একবার বলে রং মেখে শুয়েছিল, আরেকবার সেই শুকরানা মাহফিলের মধ্যে পর্যন্ত তার প্রেস সচিব না তার কে খাস লোক দাঁড়িয়ে বলে কেউ মরে না, এগুলো ভুয়া, এগুলো বিভিন্ন মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ মাঝে মধ্যে সামান্য কিছু শাস্তির প্রকাশ ঘটান, তবু যদি বান্দা ফিরে আসে। 2001-এ হলুদ কার্ড দিলেন, তবু যদি ওদের সুবুদ্ধি জাগ্রত হয়, হলো না, এসে একই পথে হাঁটলো। সর্বশেষ 2021-এ এমন কাজ করলো, আমার জানা মতে ব্রিটিশ আমলের পর এত জঘন্য কাজ গোটা আলেম সমাজের সাথে দ্বিতীয় কেউ করে নাই, এত বড় সাহসও করতে পারে। এমনকি পাকিস্তান আমলেও গোটা আলেম সমাজের উপর একযোগে এত বেশি জুলুম হয়েছে, এমন কোন প্রমাণ আমার মনে হয় না, আমি যতটুকু ইতিহাস পড়েছি, কেউ দেখাতে পারবে। এমনকি স্বাধীন বাংলায়ও অতীতে এত ব্যাপক নির্যাতনের ইতিহাস কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না। বেয়াদবির ফল কি হলো? যা হওয়ার তাই হলো। এমন ভাবে আল্লাহ তার শিক্ষা দিলেন, খাবার সামনে প্রস্তুত, খাওয়ার তৌফিক আর হলো না। ফ্রিজের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ, একবার স্বাদটা আস্বাদন করার তৌফিক হলো না। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে যার ভেতরে 3টা গুণ আছে। আল্লাহ জানাচ্ছেন যে কথা তো দুনিয়াতে বহুত মানুষই বলে, কিন্তু কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হতে পারে যার ভেতরে 3টা গুণ থাকে। এর মধ্যে একটা গুণ রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে বলে, সে পরিচয় প্রদান করে, আমি মুসলিম উম্মার একজন। এ কথার মানে কি? উত্তম তো সবাই হতে চায়, আমিও চাই, আপনিও চান, প্রত্যেকেই চায়, কিন্তু উত্তম হতে চাইলে বলতে হবে যে আমি মুসলিম উম্মার একজন। এ কথার মানে কি? আমরা তো গিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে কখনোই বলি না, দোকানদাররা শোনো, শ্রমিকরা শোনো, মজদুররা শোনো, এলাকাবাসী শোনো, আমি মুসলিম উম্মার একজন। কারণ সবাই জানেই কে মুসলমান কে বেঈমান, এটা আলাদা করে মাইকিং করে করে বলা লাগে না। বরঞ্চ যেদিন কালেমা পড়েছে অথবা জন্মসূত্রে মুসলিম পরিচয় জন্মগ্রহণ করেছে, ওদিন থেকেই সবাই জানে তার পরিচয়, সে একজন মুসলমান। তাহলে আলাদা করে এটা বলার প্রয়োজনই বা কেন হবে, এবং এর ভিত্তিতে উত্তমতাই কেন আসবে? এখানে সূক্ষ্ম কয়েকটা মেসেজ আছে, সবগুলো এখানে আলোচনায় আনবো না, সবগুলো আজকে আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক না। এর মধ্যে একটা বিষয় হলো যে মুসলমান যেই হোক, যে অঞ্চলের বাসিন্দাই হোক, সাদা হোক কালো হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সদা সর্বদা সে ব্যক্তিকে নিয়ে সীমাবদ্ধ থাকে না, বরং সদা সর্বদা তার ফিকির গোটা উম্মাহকে নিয়ে আবর্তিত হতে থাকে। কেন? কারণ আল্লাহ রাসূল জানিয়েছেন সমস্ত মুসলমানরা এক শরীরের মতো, এক দেহের মতো। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম
কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। নবী জানিয়েছেন একজন আরেকজনের প্রতি রহম করার ক্ষেত্রে, মহব্বত রাখার ক্ষেত্রে, স্নেহ বাৎসল্য রাখার ক্ষেত্রে তুমি দেখবে মুসলমানরা ঠিক যেন এক দেহ, দেহের কোন এক অঙ্গে ব্যথা লাগলে যেমন সারা গায়ের মধ্যে বেনিদ্রা এবং জ্বর ছড়িয়ে যায়, আল্লাহ রাসূল জানাচ্ছেন মুসলমানদের কোন এক অংশে যদি আঘাত পড়ে গোটা মুসলমান তার ব্যথায় ব্যথিত হয়ে যায়। যেমন আজকে যেই দিন আমি আপনাদের সামনে বয়ান করছি 7ই অক্টোবর, এখন থেকে 1 বছর আগে ফিরে যান, ঠিক আজকের এই দিনটাতেই হামাসের মুজাহিদিনরা, মনে থাকার কথা আপনাদের, আজকের এই দিনটাতেই ঠিক 1 বছর আগে হামাসের মুজাহিদিনরা জামানার আবাবিল হয়ে উড়ে উড়ে গিয়ে ইসরায়েলের বুকে এমন একটা হামলা চালিয়েছিল, আর ইসরায়েল থেকে শুরু করে গোটা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা দুনিয়ার সব সংবাদকর্মী বলেন, গোয়েন্দা বলেন, সরকার বলেন, সকলে পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল কিভাবে সম্ভব যাদেরকে সারাদিন নিয়ন্ত্রণের ভেতরে রাখি তারা একত্রে সকলে মিলে আমাদের বুকে এত বড় একটা আক্রমণ চালালো, আমরা কিছুই করতে পারলাম না, টেরে পেলাম না, কোনোভাবে প্রতিরোধী করতে পারলাম না। তো এই যে ফিলিস্তিনবাসী দীর্ঘ 70 বছরের অধিক সময় ধরে আক্রান্ত হয়ে আছে, আমি হয়তো জীবনে ফিলিস্তিন যাই নাই, আপনিও যান নাই, কোনোদিন যাওয়া হবে কিনা এক আল্লাহ ছাড়া কেউ জানেও না। আমাদের কোন রাজনৈতিক প্রয়োজনও সেখানে যাওয়া লাগবে না, ব্যবসা বাণিজ্যের কাজেও যাওয়া লাগবে না, না গেলে সেখানে জীবনের কোনো কিছু আটকে থাকবে না। কিন্তু এই যে তারা মাজলুম হচ্ছে, আমাদের অন্তর রক্তক্ষরণ হয়েছে কিসের জন্য? আর এজন্যই তো আল্লাহ নবী সমস্ত উম্মতকে এক দেহ বানিয়ে গিয়েছে। তো দেহের কোন এক অংশে যদি ব্যথা লাগে, আর সেই অংশ ফিলিস্তিনে থাকুক, আরাকানে থাকুক, কাশ্মীরে থাকুক, ইরাকে থাকুক, আফগানিস্তানে থাকুক, ইয়ামানে থাকুক, সিরিয়ায় থাকুক, আফ্রিকায় থাকুক, আসামে থাকুক, যেখানেই থাকুক না কেন, তার জন্য গোটা দেহ তো ব্যথায় ব্যথিত হবেই হবে। এ সমস্ত কারণে আমরা আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত, আমাদের কোনো কিছুই কোনো নির্দিষ্ট কাঁটাতারের বেড়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আমাদের আদর্শ যেমন কোনো এক অঞ্চলে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই, অতীতেও আল্লাহ বহুত নবী পাঠিয়েছেন, আমার রাসূলকেও তিনি নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন, কিন্তু বড় পার্থক্য আছে। অতীতের নবীরা নির্দিষ্ট এলাকার জিম্মাদারি নিয়ে এসেছেন, নির্দিষ্ট সময়ের জিম্মাদারি নিয়ে এসেছেন, কিন্তু আমার রাসূলকে আল্লাহ এমন একটা মিশন দিয়ে পাঠিয়েছেন যেটা কোনো এলাকার গণ্ডি সীমাবদ্ধ থাকে না। আরে কিসের মক্কা আর মদিনা, কিসের তায়েফ আর কিসের ইয়ামান আর হেজাজ, বরঞ্চ আল্লাহ নবী জানিয়েছেন পৃথিবীর বুকে শহর বা গ্রামের কাঁচা বা পাকা এমন একটা ঘরও বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবে না। সেই ঘর নরেন্দ্র মোদীর ঘরই হোক, সেই ঘর অমিত শাহর ঘরই হোক, সেই ঘর জো বাইডেনের ঘরই হোক, নবীর হাদিস যেহেতু মিথ্যা হতে পারে না, অসত্য হতে পারে না, অবাস্তব হতে পারে না, সুতরাং নবীর হাদিস সামনে রেখে আমরা বলতে দ্বিধা করি না, এমন একদিন আসবেই আসবে আমার নবীর আদর্শ, আমার নবীর কালেমা পৃথিবীর প্রতিটা ঘরে ঢুকবেই ঢুকবে। এমনকি এটাকে যত দমানোর চেষ্টা করা হবে তত বেশি শক্তির সঙ্গে সামনে অগ্রসর হতে থাকবে। আপনি গোটা ইতিহাস পড়লে দেখবেন ইসলামকে যতবার মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইসলাম ততবার আগের চেয়ে 10 গুণ, 20 গুণ, 1000 গুণ শক্তি নিয়ে আরো বেশি ছড়িয়ে গিয়েছে। ইতিহাস যদি নাও জানেন, বর্তমানটা দেখেন না, যেই কয়েকবার আলেম ওলামার উপর জুলুম হয়েছে, ওয়ারিস নবীদেরকে জেলে ভরে ভরে হকের আওয়াজকে দমিয়ে দিতে চেয়েছে, আল্লাহর কে আজিব কুদরত, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর কি হয়েছে? আগের চাইতে 10 গুণ, 20 গুণ, 100 গুণ, 1000 গুণ বেশি শক্তি নিয়ে হকের আওয়াজ সারা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। উপরন্তু যারা হকের আওয়াজকে দমাতে চেয়েছে তারা নিজেরাই দমে গিয়েছে। আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আছে, কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। 2001 সালে একবার যে হলুদ কার্ড খেয়েছে, আর 2024 সালে একবার যে লাল কার্ড খেয়ে দেশ থেকে আসমান পথে পালাতে বাধ্য হয়েছে, কারণ জমিন পথে পালানোর সাহসটুকুও করে নাই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ আছে, সেটা হলো 1999, 2000 এবং 2001 এই বছরগুলোতে আমাদের আকাবির ওলামায়ে কেরামের সামনে যে বেয়াদবি করেছে, বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার হাফিজাহুল্লাহ, এরকম আরো দেশের খ্যাতিমান, নাম বলতে চাইলে
মোটামুটি 5-10 মিনিট শুধু নামই বলা যাবে। ওই সময় আকাবির ওলামা দেওবন্দের সামনে যে বেয়াদবি করেছে, তাদেরকে গণহারে গ্রেফতার করে এই যে জেলখানাগুলো ভরেছে, এর ফলশ্রুতিতে রব্বুল আলামিন 2001-এ একটা হলুদ কার্ড দেখিয়েছে, যা আপাতত ক্ষমতার বাইরে যা, কিন্তু বেয়াদবি শাস্তি হিসাবে প্রথমেই তোদেরকে ফাউল করার কারণে চূড়ান্ত বাদ দিলাম না, বরং সাময়িক কালের জন্য শিক্ষা গ্রহণের তোদের একটা সুযোগ দিয়ে দিলাম। কিন্তু নেক্সট টাইম এসে আবারও সেই একই পথে হাঁটলো, ক্ষমতায় এসেই মুফতি আমিনকে গৃহবন্দী করলো। সেই মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি আর পারলেন না সেখান থেকে বের হতে, লাশ হয়ে সেই গৃহবন্দীর জীবনের অবসান ঘটাতে হলো। এরপরে 12-12-12 মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিলেন। মাত্র 6 মাস যেতে না যেতেই, বরং আর কম সময়, সেই শাপলা চত্বরকে রঞ্জিত করা হলো আমাদের ভাইদের রক্তে। এমনকি আজও পর্যন্ত যার তালিকাটাও প্রকাশ করা হয় নাই। কিসের তালিকা প্রকাশ করবে? সেদিন যে আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, এটা স্বীকার করার মতো এতটুকু উদারতাই তো দেখাতে পারে নাই। একবার বলে রং মেখে শুয়েছিল, আরেকবার সেই শুকরানা মাহফিলের মধ্যে পর্যন্ত তার প্রেস সচিব না তার কে খাস লোক দাঁড়িয়ে বলে কেউ মরে না, এগুলো ভুয়া, এগুলো বিভিন্ন মিডিয়া গুজব ছড়িয়ে দিয়েছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে শহীদের রক্তকে যারা স্বীকারই করে না, যারা মূল্যায়নই করে না, কিয়ামতের দিন রব্বুল আলামিন এই শহীদদেরকে আর এই জালেমদেরকে যখন মুখোমুখি দাঁড় করাবেন, তখন এদের কি হবে অবস্থা? কাবিল যখন হাবিলকে খুন করতে চেয়েছিল, স্পষ্ট জানালো, শোন আমি তোকে জানি মেরে ফেলবো। হাবিল বলেছে, ভাই আমার খুব ভালো করে শোনো, লাইন বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি, তুমি যদি তোমার হাত বাড়াও আমার দিকে আমাকে খুন করবে বলে, মা আনা বিবাসিতু ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু আমার হাত বাড়াবো না তোমার দিকে তোমাকে খুন করার জন্য। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমার দিলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। ইন্নী উরিদু, আরে আমি তো এটা চাই, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আমার পাপ আর তোমার পাপ দুজনের পাপ নিজের কাঁধে নিয়ে জাহান্নামে যাও। আমাকে খুন করার কারণে রব যাতে আমার অতীতের সব পাপকে মাফ করে দেয়, আর তোমাকে যাতে দ্বিগুণ পাপের সাজা দিয়ে জাহান্নামে ফেলে দেয়। ওয়া যালিকা জাযাউজ জালিমিন, এটাই তো জালেমদের একমাত্র শাস্তি। তো জামানায় রব্বুল আলামিন কোরআনের মধ্যেও জানিয়েছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন ছোট ছোট মেয়ে যাদেরকে জাহিলি যুগে মেয়ে হয়ে জন্মানোর অপরাধে জ্যান্ত দাফন করা হয়েছে, দ্বিতীয় কোনো অপরাধ নাই, কেন তারা মেয়ে হয়ে দুনিয়াতে আসলো? এজন্য জ্যান্ত দাফন করা হয়েছে। অথচ তাদের মেয়ে হওয়ার পেছনে তাদের কোনো হাত ছিল না, বাপ মায়েরও কোনো হাত ছিল না, বরঞ্চ এটা ছিল রব্বুল আলামিনের নিজস্ব ইচ্ছা। এখানে কারো কোনো দখল, কোনো ইচ্ছাই কাজ করে না, করা সম্ভব না। তো রবের ইচ্ছায় সে মেয়ে হলো, এই অপরাধে তাকে জ্যান্ত দাফন করা হলো। আল্লাহর কোরআন বলছে, কিয়ামতের দিনে মেয়েগুলোকে উঠিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই শিশুরা তোরা বলতো বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তোদেরকে হত্যা করা হয়েছে, কোন অপরাধের কারণে তোদেরকে মারা হয়েছে? তারা তো এটাই জবাব দিবে, আল্লাহ কোন পাপ ছিল না, পাপ ছিল এটা, তুমি কেন মেয়ে বানিয়ে আমাদেরকে এই সমস্ত নষ্ট ভ্রষ্ট সমাজের মধ্যে পাঠিয়েছিলা? তোমার সৃষ্টির উপরে এদের আপত্তি ছিল, ভিন্ন কোনো কিছুতে আপত্তি ছিল না। তো কিয়ামতের দিন ওই মাসুম বাচ্চাদেরকে যদি আল্লাহ হাজির করতে পারেন, আরে যেদিন আল্লাহ গরুরও পর্যন্ত উঠাবেন, উঠিয়ে শিং ছিল না বলে দুনিয়াতে শুধু গুঁতো খেয়েছে, গুঁতো দিতে পারে নাই, আল্লাহ তারে উঠিয়ে বলবেন, এবার তোরে শোন দিলাম, তুই গোতা, তোর মনে কত দুঃখ আছে, কত ক্ষোভ আছে, প্রতিশোধ নিয়ে সব দুঃখ সব ক্ষোভ মিটা। তো যেদিন রব্বুল আলামিন গরুর মধ্যে পর্যন্ত ন্যায় বিচার, সাম্য এবং ইনসাফ কায়েম করবেন, আমরা বিশ্বাস করি না যে সেদিন আল্লাহ শহীদদেরকে এমনি ঠকাবেন, এমনি ছেড়ে দিবেন, বরঞ্চ অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের ভাইদেরকেও সেদিন দাঁড় করাবেন। এখন আবু সাইদার মুক্ত থেকে শুরু করে আর অতীতে যতজন আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে বা নিজেদের মৌলিক অধিকার আদায় করতে গিয়ে জালেমের হাতে হত্যার শিকার হয়েছে, আল্লাহ অবশ্যই দাঁড় করাবেন। আর হাদিসের মধ্যে আছে, যারা আল্লাহর পথে আক্রান্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দুনিয়াতে যেমন তাদের গা থেকে রক্ত ঝরে, কিয়ামতের দিনও গা থেকে রক্ত ঝরতে থাকবে। রক্তের রং দুনিয়া রক্তের মতোই হবে, কিন্তু ঘ্রাণ হবে মিশকে অম্বরের মতো। আল্লাহ তখন যখন জিজ্ঞাসা করবে, কি রে তোদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? হে শাপলার শুহাদা, কোন পাপের কারণে নির্মম ভাবে তোমাদেরকে হত্যা করা হয়েছে? এরপর কারো লাশেরও কোনো খোঁজ পাওয়া যায় নাই। কত বাবা জানে না তার ছেলের কবরটা কোথায়, জানলে অন্তত একটু যাবে, জিয়ারত করবে, জানেই না।
কারণ কতজনকে বেনামে যে কত জায়গায় দাফন করেছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবে কোন পাপের জন্য তোদেরকে হত্যা করা হয়েছে, একমাত্র জবাব তো এটাই আসবে, আল্লাহ এই শাহবাগে থেকে তোমার একদল বান্দা যারা দুনিয়ার মধ্যে তোমাকে ভুলে গিয়ে নাস্তিকতা গ্রহণ করেছিল, তারা যখন তোমার নবীর কার্টুন এঁকেছে, তোমার নবীর শানে চটি গল্প লিখেছে, তোমার নবীর শানে গুস্তাখি আর বেয়াদবি করেছে, তোমার নবীকে নিয়ে আজে বাজে বক্তব্য ব্লগের মধ্যে প্রকাশ করেছে, আমরা সহ্য করতে পারি নাই। হ্যাঁ, তারপর আমরা ওদেরকে নিজের হাতেই জাহান্নামে পৌঁছাই নাই। তারপরও আমরা ওদের কাছে, রাষ্ট্রের কাছে চেয়েছিলাম যে জালেমদেরকে থামাও, ওদের ব্যাপারে ব্লাসফেমির আইন পাস করো, ওদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করো। রাষ্ট্রের কাছে চেয়েছে, আরে পূরণ করবে কি করবে না সেটা ভিন্ন আলাপ, কিন্তু দাবির পরিণতি গুলি হতে পারে না। কেউ যদি তার অধিকার চায়, ধর্মীয় অধিকার চায়, গুলি দিয়ে আর খুন দিয়ে এটা জবাব দেওয়া যায় না। তো কিয়ামতের দিন সে গুলিবাজদেরকে যখন আল্লাহ এক পাশে দাঁড়াবেন, এদেরকে আর এক পাশে দাঁড়া করাবেন, সেদিন কি হবে? সেদিন কোন যুক্তি দিয়ে কার কাছে গিয়ে আশ্রয় নেবে? সেদিন ইন্ডিয়াও থাকবে না আশ্রয় নেওয়ার জন্য, সেদিন আরব আমিরাত থাকবে না, সেখানে গিয়ে গিয়ে খাদ্দামা ভিসায় গিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে যে বেগুনি বানাবে কি দিয়ে, আর দেশের জনগণ কি খেয়ে নিজের পেট ভরবে, এই সমস্ত রেসিপির সবক শিখাবে আরব আমিরাতে গিয়ে, আর উটের ছবি দিয়ে সেলফি তুলে তারপর কাইফা হালুয়া হাবিবি এই টাইপের এক একটা ডায়লগ মারবে। এই সুযোগ তো আর থাকবে না কিয়ামতের ময়দানে। তখন এক একজনের কি অবস্থা হবে? দুনিয়ার বিচার তো কোনো বিচারই না। দুনিয়ার বিচার যদি বিচার হয়, মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? মালিক ইয়াউমিদ্দিন মানেই হলো আল্লাহ বিচার দিবসের মালিক। তো কিয়ামতের দিনকে বিচার দিবস নামকরণ করার মানে কি? মানে তো এটাই যে দুনিয়ার বিচার হলো সামান্য একটা ট্রেইলার মাত্র, ট্রেইলার ছাড়া ভিন্ন কিছু না। আসল বিচার তো সব হাসরের জন্য জমা, কারণ কিয়ামতের দিনের নাম ইয়াউমুদ্দিন, আর ইয়াউমুদ্দিন মানে বিচারের দিন, বিচারের দিবস, যেদিন আল্লাহ কাউকেই ছাড়বেন না। তো দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ মাঝে মধ্যে সামান্য কিছু শাস্তির প্রকাশ ঘটান, তবু যদি বান্দা ফিরে আসে। 2001-এ হলুদ কার্ড দিলেন, তবু যদি ওদের সুবুদ্ধি জাগ্রত হয়, হলো না, এসে একই পথে হাঁটলো, সর্বশেষ 2021-এ এমন কাজ করলো। আমার জানা মতে ব্রিটিশ আমলের পর এত জঘন্য কাজ গোটা আলেম সমাজের সাথে দ্বিতীয় কেউ করে নাই, এত বড় সাহসও করতে পারে। এমনকি পাকিস্তান আমলেও গোটা আলেম সমাজের উপর একযোগে এত বেশি জুলুম হয়েছে, এমন কোন প্রমাণ আমার মনে হয় না, আমি যতটুকু ইতিহাস পড়েছি, কেউ দেখাতে পারবে। এমনকি স্বাধীন বাংলায়ও অতীতে এত ব্যাপক নির্যাতনের ইতিহাস কেউ দেখাতে পারবে বলে আমার মনে হয় না। বেয়াদবির ফল কি হলো? যা হওয়ার তাই হলো। এমন ভাবে আল্লাহ তার শিক্ষা দিলেন, খাবার সামনে প্রস্তুত, খাওয়ার তৌফিক আর হলো না। ফ্রিজের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ, একবার স্বাদটা আস্বাদন করার তৌফিক হলো না। এমনকি মানুষ তো অন্তত লাজ লজ্জা বাঁচানোর চেষ্টা করে, পালালেও গোপন জিনিসগুলো নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিদেশি কি সব জিনিসপত্র বেডরুমে পাওয়া গেল। আরে গোটা দেশের মানুষ শুধু সিসি করলো যে বয়সেরও তো একটা ব্যাপার স্যাপার থাকে, এই নানি আর দাদির বয়সে গিয়ে এই সমস্ত কাজগুলোকে কিভাবে করতে পারে? এমনকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়ে সেই তৌফিকটাও মিলল না। আর আমার দিল বলে লাল কার্ড খাওয়ার পরে এই জীবনে দ্বিতীয়বার আর কখনো চান্স পাবে বলে আমার মনে হয় না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে মুসলিম উম্মাহ সর্বদা উম্মাকে নিয়ে চিন্তা করে, ব্যক্তিকে নিয়ে চিন্তা করে না। আমার রাসূল যদি খালি ব্যক্তির নিয়ে চিন্তা করতেন, তার গায়ে একটা টোকাও লাগতো না, মাইর খাওয়া দূরের কথা, দাঁত শহীদ হওয়া দূরের কথা, আরে তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হবে, এই দৃশ্যের অবতরণ হওয়া দূরের কথা, কেউ কোনোদিন একটা গালিও দিত না। কিন্তু রাসূল যখনই জাতিকে নিয়ে চিন্তা করেছেন, তখনই বারবার তার উপর জুলুম নেমে এসেছে, নির্যাতন নেমে এসেছে। ইসলাম চাই এটা যে মুসলমান একটা জাতি হয়ে বাঁচুক দুনিয়ার বুকে, তারা ফেরকা না হয়ে যাক। দেশের নামে ফেরকা, দলের নামে ফেরকা, ধারার নামে ফেরকা, ফেরকার অভাব নাই। আরে ভাই 200 কোটি মুসলমান দুনিয়াতে, প্রথম কেবলা এত বছর ধরে ইহুদিদের দখলে থাকে কিভাবে? মসজিদে আকসা রক্ষা করা কি শুধু হামাসের দায়িত্ব? মসজিদে আকসা রক্ষা করা কি শুধু 23 লাখ মুসলমানের দায়িত্ব? আরে মসজিদে আকসা রক্ষা করা কি শুধু ফিলিস্তিনের এই কয়েক লাখ মুসলমানের দায়িত্ব? আল্লাহর কসম, যারাই আল্লাহকে রব বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, কাবাকে কিবলা বলে, কোরআনকে ধর্মগ্রন্থ বলে, তাদের সকলের উপর ফরজ দায়িত্ব মসজিদে আকসাকে জালেমের হাত থেকে মুক্ত করা। তাহলে 200 কোটি মুসলমান মিলে মাত্র 1 কোটি ইহুদির সাথে কুলিয়ে উঠতে পারে না কোন যুক্তিতে?
ইহুদিতে সব মিলিয়ে ইহুদির সংখ্যায় ইসরায়েলে 1 কোটি সামান্য কিছু বেশি আছে। এর মধ্যে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, সব বাদ দিলাম, ধরলাম সবাই যোদ্ধা, তাও সর্বোচ্চ কত? 1 কোটি। আর মুসলমান আছে 200 কোটি। 200 কোটির 100 কোটি বাদই দিলাম। 100 কোটির মধ্যে নারী আছে, বৃদ্ধ আছে, শিশু আছে, আরে আরো 50 কোটি প্রয়োজনে বাদ দিলাম। অন্তত 40-50 কোটি মুসলমান যদি একসঙ্গে মাঠে নামে, আরে 1 কোটি ইহুদি কিরে ভাই, 1 কোটি কেন 10 কোটি ইহুদি মিলেও তাদের মোকাবেলা করার সাহস তো করবে না। কারণ যেই জাতি মাঠে নামে মরার জন্য, সেই জাতিকে থামাবে কোন জিনিস দিয়ে? মুসলমানদের কাছে এমন এক শক্তি আছে যে শক্তির মোকাবেলা কোনোদিন কোন বাতিল কিছু দিয়ে করতে পারে নাই। সে বদরের ময়দান ধরেন না, বদর যুদ্ধের চাইতে ফেদাই অভিযানের বড় দলিল কি হতে পারে? বদর যুদ্ধ দুনিয়ার চোখে ছিল একটা আত্মহত্যা। কেন? 2টা তরবারি নিয়ে, 2-4টা ঘোড়া নিয়ে এই বিশাল সশস্ত্র বাহিনীর মোকাবেলা করবা। এবার যেমন দেশের জনগণ আন্দোলন করেছে খালি হাতে, মনে হবে এটা তো নির্ঘাত আত্মহত্যা। এমন ফতোয়া কেউ কেউ লুকিয়ে টুকিয়ে দিয়ে বসেছেও যেগুলো জায়েজই না, এগুলো হারাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদিও দেশ পরিবর্তনের পর ফতোয়া চেঞ্জ হয়েছে, আমাদের ফতোয়া আবার লিমিটেড টাইমের জন্য থাকে। সরকার থেকে যেদিকে, ফতোয়া ছুটতে থাকে সেদিকে। কত দালাল, কত দালাল এই কয়েক মাস আগে দালালি করতে করতে পা চাটতে চাটতে জিব্বার ছাল উঠিয়ে ফেলেছে। এখন তারাই কিনা গালি দিতে দিতে কাঁচা বাংলাও বলতে শুরু করে দিয়েছে। এত জজবা থাকে কই রে ভাই? এখন দেখি সারা দেশে একই বয়ান, একই আলোচনা, সবার মুখে একই কথা। তো সবার মুখে যদি একই কথা থাকে, এই এত এত আলেম ওলামার উপর, গোটা জাতির উপর এতকাল নিপীড়ন চললো কিভাবে? তার মানে দিনের সঙ্গে সঙ্গে মুখ পরিবর্তন হতে থাকে। এখন কি কেউ ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের টিকিট বেচবে? কি বিশ্বাস হয়? জীবনেও না। ডিম বিরিয়ানি কেন, কাচ্চি বিরিয়ানি খেলেও ওই ডাইনি বুড়িরে কেউ আর নতুন করে জান্নাতি বলে ঘোষণা দিবে না। বরঞ্চ আগেরটার ব্যাপারে পারলে তওবা করবে। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। হুজুর আমরা আসলে ধোঁকা খেয়ে গিয়েছি, আমরা মুখের মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হয়েছি, স্বজন হারানোর বেদনা আমার চাই থেকে ভালো জানে। এগুলো শুনে শুনে তো আমরা আবেগে উদ্বেলিত হয়েছি, এগুলোই তো বলবে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে রবের পক্ষ থেকে তো কিছু পাকড়াও আসে, লেকিন রব তো চান এটা যে মুসলমান দুনিয়াতে একজোট হয়ে থাকুক, এক দেহ হয়ে থাকুক। আমি বিশ্বাস করি আজও যদি দুনিয়ার মুসলমান এক হয়ে যায়, দুনিয়ার মুসলমান বলেছে, এখানে দেশের মুসলমান না, গোটা দুনিয়ার মুসলমান যদি কেন্দ্রীয় নেতৃত্ব তথা খেলাফার অধীনে, যদি খেলাফাই তো নাই, অধীন তো পরের মাসালা, যদি আজ খেলাফা আসে আর খলিফার অধীনে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়, এরপর সমস্ত মুসলমানদেরকে নিয়ে এক সম্মিলিত বাহিনী গড়ে তোলে এবং তাদের সঙ্গে সাধারণ মুসলমানরাও ভলান্টিয়ার হয়ে, স্বেচ্ছাসেবক হয়ে, কাফনের কাপড় গায়ে জড়িয়ে ময়দানে নামে, আমি মনে করি আল আকসা রক্ষা করা, আল আকসা পুনরায় আবাদ করা 1 সপ্তাহ সময় লাগবে।